নমস্কার। আজ একটা ঘটনাটি খুব ছোট, কিন্তু ঘটনার ব্যাপ্তিটা আদৌ ছোট নয়। সেটা জানাবার জন্য আপনাদের দরবারে হাজির হয়েছি। আজ দুপুরবেলা নৈহাটি স্টেশনের সামনে দিয়ে ঋষি বঙ্কিমচন্দ্র রোড ধরে একটুখানি নৈহাটি পৌরসভার দিকে হাঁটছিলাম। এমন সময় দেখি স্কুটারে করে একটি লোক, সে পুলিশের উর্দি পরা, আসছে, আর তার সেই স্কুটারে ওই রামনবমীর যে তথাকথিত পতাকা সেটা আঁটা। তো একটু বেপরোয়া স্বভাবেই আমি তাকে বলে উঠলুম, যে क्या आप भाजपा के आदमी हैं? भाजपा के झंडा काहे के आप, আমি ভালো হিন্দি বলতে পারি না, মার্জনা করবেন। भाजपा के झंडा काहे के आपको स्कूटर पर आप दिया है মমতার মতন হিন্দি হয়ে যাচ্ছে, মার্জনা করবেন। উনি বললেন, ये तो भाजपा के झंडा नहीं है, ये धर्म के झंडा है, राम जी के झंडा है। কিন্তু প্রশ্ন হলো, ওই যে ঝান্ডাকে কেন্দ্র করে 1979 সালে জামশেদপুরে দাঙ্গা হয়েছিল, এবং সেই সময় জামশেদপুর দাঙ্গা ক্লান্ত মানুষদের ত্রাণের জন্য সেদিনের যুবনেতা মোহাম্মদ সেলিম, নীলোৎপল বসু, এরা ওই জামশেদপুরে একেবারে মাটি চষে পড়ে থেকেছিলেন। দাঙ্গাক্লিন্ন মানুষদের প্রতি তাদের সহযোগিতা, তাদের দেখভাল ইত্যাদির জন্য ছিলেন। সেই পলিটিক্যাল একটা ফ্ল্যাগ নিয়ে একজন উর্দি পরা পুলিশ স্কুটারে করে যাচ্ছে। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তার পাশাপাশি এই কথাটা বলছি, দু একটা তর্কাতর্কি হওয়ার পর কেউ আমার সমর্থনে এগিয়ে এলো না। দু একটা কথা বলবার পর আমি একটু ওই আগের দিনের মতন একটু ঢলঢলে পাজামা পাঞ্জাবি পরি। উনি আমাকে, আরে আপ তো মুসলমান হ্যাঁ, এরপরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখ করে দুটো পাঁচটা বলবার অযোগ্য ভাষায় সে আমাকে গালাগালি দিল। একজন পুলিশ, সরকারি চাকরি করে, উর্দি পরে, সে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঝান্ডা নিয়ে যাচ্ছে, আর তার প্রতিবাদ করায় আমাকে সে মুসলমান বলে ডেকে দিচ্ছে, এবং আমাকে সে বলবার অযোগ্য, ছাপা ছেড়ে দিন, বলবার অযোগ্য ভাষায় গালাগালি করছে। কোন পশ্চিমবঙ্গে আমরা এলাম? কোন ভারতে আমরা এলাম? পশ্চিমবঙ্গের বুকে এভাবে প্রকাশ্যে সাম্প্রদায়িকতার হয়ে সাম্প্রদায়িক অবস্থান নিয়ে একজন পুলিশ কথা বলছে, এটা ভাবতে পারা যায়? আজকে পুলিশকে এমন একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এনে দাঁড় করিয়েছেন যে থানার আইসি, নৈহাটি থানার আইসি, সে তৃণমূল কংগ্রেসের লোকজনদের নিয়ে যাচ্ছিল বা তার পুলিশের গাড়ি করে যাচ্ছিল। সেই কারণে নৈহাটি থানার আইসি নির্বাচন কমিশনের দ্বারা সাসপেন্ডেড হয়েছে। আমি দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে, নির্বাচন কমিশন নিরপেক্ষ তদন্ত করুন। কে ওই পুলিশ কর্মী? আমার ধারণা সে অত্যন্ত সাধারণ একজন কনস্টেবল, যে একটি রাজনৈতিক উদ্দেশ্যবাহী পতাকা তার স্কুটারে আটকে প্রকাশ্য রাজপথ ধরে দুপুর 2টো, সোয়া 2টো কি 2:30 এই সময়ের মধ্যে, 2টো থেকে 2:30 এই সময়ের মধ্যে নৈহাটি স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিল, এবং আমি তার প্রতিবাদ করায় আমাকে সে ওই ঝান্ডাটি বিজেপির ঝান্ডা নয়, এবং আমি মুসলমান,
এই ধরনের কথা সে বলেছে, তাকে চিহ্নিত করা হোক এবং চিহ্নিত করে তাকে সাসপেন্ড করা হোক। আমি জানি না মার্জনা করবেন এই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেস একটা কথা বলবে কিনা, কারণ চোরে চোরে মাসতুতো ভাই। বিজেপি এবং তৃণমূল পরস্পর উভয়ই হচ্ছে আরএসএস এর কেউ প্রকাশ্য কেউ অপ্রকাশ্য রাজনৈতিক মুখ। তারা নিশ্চয়ই এই কথা নিয়ে কোনো রাগ করবে না, কিন্তু আমি একজন সংখ্যালঘু অধিকার কর্মী হিসেবে, একজন বামপন্থী হিসেবে, বামপন্থী মানুষ হিসেবে আপনাদের কাছে এই আবেদন রাখছি, সামগ্রিকভাবে এই ঘটনাকে ঘিরে আপনারা বলুন। এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় নয়। আমি কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক প্রার্থীর হয়ে সরকারি ক্ষমতা ভোগ করে আমার বাড়িতে বসে প্রচার করছি না, তার জন্য আমার বাড়িতে পুলিশ আসছে না। আমি কোনোদিন কোনো রকম কোনো রাজনৈতিক দলের কোনো রকম বদান্যতা নিই না, তাতে আমার যা হয় হবে। আমার কি, আমাকে মেরে ফেলবে, বড় জোর হবে, মেরে ফেলবে, এর থেকে তো বেশি আর কিছু করবে না। সে তৃণমূলও মেরে ফেলতে পারে, বিজেপিও মেরে ফেলতে পারে। অর্জুন সিং অনেক হুমকি আমাকে দিয়েছিল, হুমকির কাছে মাথা নত করে ভয়ে পেয়ে পিছিয়ে যাওয়ার লোক আমি নই। আমি জানি সৎভাবে, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক নয়, ওসব স্লোগান তো এখন ওরা ভুলে গেছে। সৎভাবে আদর্শনিষ্ঠ হয়ে একজন মানুষ যদি এগিয়ে যায়, মানুষ তার পাশে থাকে, মানুষই তার পেছনে থাকে। তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন, এটা তো শুধু নৈহাটির ঘটনা নয়, নিশ্চিত একজন উর্দিধারী পুলিশ সে যদি এই রকম সাহস করতে পারে, আমার আশঙ্কা এই ঘটনা পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে ঘটছে। আপনারা সবাই প্রতিবাদী হন, আপনারা সবাই সোচ্চার হন প্রতিবাদে। ওই পুলিশটির বা ওই রকম পুলিশটির তাকে বা তাদের অবিলম্বে সাসপেন্ড করতে হবে। এবং এটা এই যে আমাকে মুসলমান বলে ডেকে দিয়েছে, এটা ওই পুলিশটির একটি ঘৃণা ভাষণের, একটি ঘৃণা অভিব্যক্তির পর্যায়ে পড়ে। আপনারা প্রতিবাদ করুন। আমি আপনাদের কাছে নতজানু হয়ে বলছি, এই প্রতিবাদ যদি আপনারা না করেন, আমি, আপনি, আমরা কেউ বাঁচব না। এই প্রশ্নটা সিপিআইএম, এই প্রশ্নটা তৃণমূল কংগ্রেস, এই প্রশ্নটা জাতীয় কংগ্রেস ইত্যাদি এই পর্যায়ে আমি আনছিই না। এই প্রসঙ্গটি আমি একজন অতি সাধারণ একজন ধর্মনিরপেক্ষ মানুষ হিসেবে আপনাদের দরবারে হাজির করছি। আপনারা প্রতিবাদে মুখর হন, আপনারা বলুন এই জিনিস চলতে পারে না। আজকে প্রতিবাদ করলে তাকে একটা পক্ষভুক্ত করে দেওয়া হচ্ছে। এই অন্যায় চলতে পারে না। এই অন্যায়কে প্রতিবাদ করতে হবে, এই অন্যায়কে প্রতিরোধ করতে হবে। হ্যাঁ আমি বামপন্থী, হ্যাঁ আমি সিপিআইএম সমর্থক, সেটা কি আমার অপরাধ? বহু মানুষ আছে, আমি মানুষ বলবো না, লোক আছে, তারা ঘোমটার নিচে খ্যামটান আছে, তারা প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির এই যে প্রকাশ্য অপ্রকাশ্য বোঝাপড়া, তাদের হয়ে দালালি করছে। আমি যদি বলেন হ্যাঁ আমি সিপিআইএম সমর্থক, আমি তাদের পার্টি সদস্য নই, কিন্তু আমি মনে করি এই জায়গা থেকে মানুষকে বাঁচানোর জন্য বামপন্থীরা, কমিউনিস্টরাই একমাত্র উপায়। বামপন্থী যে বৃহত্তর জোট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট, সিপিআইএম, এল লিবারেশন এবং আইএসএফ এই যে যুগ্মভাবে একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রগতিশীল একটি ভাবধারা তৈরি করে যাচ্ছে, আপনারা তাকে সমর্থন করবেন এই প্রত্যাশা রেখে এই কথা বারবার বলবো,
যে কোনো ধরনের সাম্প্রদায়িক প্রবণতা, সেটা হিন্দু সাম্প্রদায়িক প্রবণতা হোক, সেটা মুসলিম সাম্প্রদায়িক প্রবণতা হোক, বা সেটা খ্রিস্টীয় সাম্প্রদায়িক প্রবণতা হোক, বিরোধিতা করুন। খ্রিস্টান সাম্প্রদায়িকতার দালাল তাসলিমা নাসরিন, তার বিরুদ্ধতায় আমি যেমন সোচ্চার, ঠিক তেমনি ভাবে হিন্দু সাম্প্রদায়িকতার বিরোধিতায়, ঠিক তেমনি ভাবে গোলাম আজমের বিরুদ্ধতায়, ঠিক তেমনি ভাবেই মতিউর রহমান নিজামীর বিরুদ্ধতায়, ঠিক তেমনি ভাবেই এই কামরুজ্জামান ইত্যাদি যারা এপার বাংলায় বামফ্রন্টের আমলেও মুসলিম সাম্প্রদায়িকতার পক্ষে কাজ করে গেছে, মুসলিম সাম্প্রদায়িকতার পক্ষে কাজ করে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা, বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করবার জন্য তারা যারা কার্যকরী ছিল, আজও তারা আবার তৃণমূল কংগ্রেসের হয়ে কি না হয়ে এই বিতর্কে আমি যাচ্ছি না। মুসলমান সম্প্রদায়ের অধিকারের প্রশ্নে তারা এমন এমন কাজ করছে যা মুসলমান সম্প্রদায়কে একটা দীনতার আবর্জনা, একটা সর্বনাশের আবর্তে নিমজ্জিত করবে। ওই যে পুলিশের উর্দি পরে ওই লোকটি ঘুরে বেড়াচ্ছে, ঠিক ওই রকম ভাবেই যে লোকটির কথা বললাম, যে আমাকে মুসলমান বলে চিহ্নিত করেছে, আমি প্রতিবাদ করাতে যে তুমি একজন পুলিশের উর্দিধারী লোক, তুমি, ও যদি উর্দি না পরে থাকতো সেটা ওর ব্যক্তিগত অধিকার, ও ইচ্ছে করলে ও যে কোনো রাজনৈতিক, আমি রাজনৈতিকভাবে তার বিরোধিতা করব, কিন্তু পুলিশের উর্দি পরে একটা লোক কি করে একটি সাম্প্রদায়িক অবস্থান নিতে পারে, কি করে সে প্রকাশ্যে আমাকে মুসলমান বলে দাগিয়ে দিয়ে আমি মুসলমান বলে তার বিরুদ্ধতা করছি, যদিও ওই কবির সুমনের মতন যৌন লালসায় ধর্ম পরিবর্তন এইসব পথে আমি হাঁটার লোক নই। আমি একজন সত্যিকারের, আমি আমার নিজের বিশ্বাস, নিজের রুচি অনুযায়ী ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। আমার ওই একাধিক বিয়ে করবার তাগিদে নিজের স্ত্রীকে রেখে, নিজের স্ত্রীর উপর অত্যাচার করে, তাকে মানসিক শারীরিক নির্যাতন করে আমি আবার একজনকে বিয়ে করবার উদ্দেশ্যে ধর্ম পরিবর্তন করে আমি ওই মাথায় ফেজ টুপি পরে আমি আল্লাহ আল্লাহ করব বা আমি ঈশ্বর ঈশ্বর করব, এইসব আমি এই ধরনের ধান্দাবাজির ধর্মাশ্রিত বলা উচিত না, ধর্মের বিকৃত উপস্থাপনাকারী রাজনীতিকদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি তাদের ঘৃণা করি, আমি তাদের ধিক্কার জানাই। আপনারা বন্ধুরা, আপনারা ভাবুন, আমরা শ্রীরামকৃষ্ণের দেশের মানুষ, আমরা মা শারদামণির দেশের মানুষ, আমরা কাজী আব্দুল ওদুদ, আমরা বেগম রোকেয়া, আমরা সুফিয়া কামাল, আমরা রেজাউল করিম, আমরা অন্নদা শঙ্কর রায়, আমরা গৌরকিশোর ঘোষ, আমরা শিবনারায়ণ রায়, যদিও শিবনারায়ণ রায় তিনি মমতা এই মার্জনা করবেন, তিনি তসলিমা নাসরিনের হয়ে লিখে দিতেন, কারণ শিবনারায়ণ রায় আর নিখিল সরকার মারা যাওয়ার পর তো আমরা তসলিমা নাসরিনের ওইসব তথাকথিত প্রতিবাদী লেখা এবং মানে যৌন বিকৃতিপূর্ণ লেখা আমরা পাচ্ছি না, এবং পবিত্র ইসলামকে হেয় করবার, তাকে ঘিরে নানা ধরনের নোংরা কটূক্তি করবার মতন এই সমস্ত লেখা আমরা পাচ্ছি না। যাই হোক বন্ধু, আপনাদের এই মধ্যরাত্রে এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। আপনারা অনুগ্রহ করে ভাবুন, এই যে পুলিশের উর্দিধারী ওই লোকটি ওই রকম আচরণ করছে, এই ধরনের পুলিশ কিন্তু বন্ধু আমি দেখেছি গুজরাট গণহত্যার সময়। জাফরি সাহেব, কংগ্রেসের প্রাক্তন এমপি, শাহ আলম ক্যাম্প, সেইগুলোই আমাকে মনে করিয়ে দিয়েছে। বন্ধু একটু ভাবুন, আমার প্রতিবেশী, আপনার প্রতিবেশী, আমাদের প্রতিবেশী, তাঁদের নিরাপত্তা, এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব। আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, এই ধরনের বিভাজনের রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং এই যে পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে এই যে সাম্প্রদায়িকীকরণ, এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে। আজকে যদি বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকতেন, আজকে যদি কোনো বামপন্থী ব্যক্তিত্ব জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী থাকতেন, এক কথায় ওই পুলিশটিকে এক কথায় সাসপেন্ড করতেন। নির্বাচন কমিশনের কি করবে না করবে তা নিয়ে ভাবতেন না। তাই যারা সরকারি
পদ দখল করে, সরকারি ক্ষমতা দখল করে, সরকারি সুযোগ সুবিধে দখল করে শাসক দলের হয়ে অবস্থান নিয়ে নানা ধরনের কথাবার্তা বলছেন, প্রকাশ্যে সমাজ মাধ্যমে বলছেন। আর তা নিয়ে নির্বাচন কমিশন কোনো ধরনের তদন্ত করলে গেল, আমি একজন মানবাধিকার কর্মী, আমি একজন সৎ নাগরিক, আমি একজন বুদ্ধিজীবী, এই বলে মায়া কান্না কাঁদছেন। আমি তাদের দলে পড়ি না। আমি অতি সামান্য একজন সাধারণ নাগরিক, ভারতীয় নাগরিক। আমি সংখ্যালঘুর হয়ে কথা বলবো যতদিন বাঁচব, জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও সংখ্যালঘুর হয়ে কথা বলবো। বন্ধু, আপনারা ভাবুন, এ কোন দীনতার আবর্জনায় আমাদেরকে আরএসএস এর অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিমজ্জিত করেছেন। আপনারা ভাবুন। ভালো থাকবেন সবাই।